ওয়েলকাম বন্ধুরা। আজকে তোমরা যারা এসএলএসটি এক্সাম দিয়েছো তারা এসএলএসটির বাংলা যারা এক্সাম দিয়েছো তারা কিন্তু বাংলা উত্তরগুলো মিলিয়ে নাও। আমি একদম 5 মিনিটের মধ্যে তোমাদের কিন্তু 60টা কোশ্চেনের উত্তর কিন্তু দেখিয়ে দেবো। তোমরা জাস্ট মিলিয়ে নাও এবং তোমাদের স্কোর কত হচ্ছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে। চলো শুরু করছি আমি একদম প্রথম থেকে। দেখো, একের দাগের যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে অপশন সি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। দুয়ের দাগেরটা দেখো, দুয়ের দাগেরটা বি। তিনের দাগেরটা কি হবে না, তিনের দাগেরটা চিহ্ন উপন্যাসটা রচয়িতাকে মানিক বন্দ্যোপাধ্যায়। একই রকম ভাবে সবগুলো পরপর করে দেখে নাও। চারের দাগের উত্তর কি হবে, চারের দাগেরটা উত্তর হবে জ্ঞান দাস। ঠিক আছে, পাঁচের দাগেরটা বিনয় ঘোষ, কালপেচার বৈঠক। আচ্ছা, ছয়ের দাগেরটা অপশন বি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। সাতের দাগেরটা অপশন এ। আটের দাগেরটা দেখে নাও, আটের দাগেরটা কিন্তু অপশন বি হবে। নয়ের দাগেরটা অপশন ডি। দশের দাগেরটা অপশন বি। প্রত্যেকে কিন্তু মিলিয়ে নাও, আমি কিন্তু সবগুলোর কিন্তু উত্তর কিন্তু রেখেছি। আচ্ছা, 11 দাগের অপশন সি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। 12 দাগ দেখো, 12 দাগের অপশন সি হবে। 13 দাগেরও অপশন সি হবে। ডাব হচ্ছে কি একটি শব্দ, দেশি শব্দ। 14 দাগের অপশন বি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। 15 দাগ দেখে নাও, শ্রীকৃষ্ণ চরিতমের একদম শেষ খণ্ডের নাম, কাব্যগ্রন্থের শেষ খণ্ডের নাম হচ্ছে রাধা বিরহ। সবগুলো দেখে নাও, তোমরা মিলিয়ে নাও। যারা বাংলার স্টুডেন্ট তারা কিন্তু মিলিয়ে নাও এবং তোমাদের কত স্কোর তোমরা কিন্তু কমেন্টে জানাবে। 16 দাগের দেখো, চতুরঙ্গ উত্তর হয়ে যাবে। আচ্ছা, তোমার 17 দাগেরটা অপশন সি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। 18 দাগ দেখে নাও, মহাকালের রথের ঘোড়া, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 18 দাগ। 19 দাগটা দেখো কি আছে, তারক চাটুর্যের, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা, সিংহ হয়ে যাবে এখানে সঠিক উত্তর অপশন 20। একদম কুইক তোমাদের বলে দিচ্ছি, তোমরা জাস্ট মিলিয়ে নাও। 21 দাগে দেখো স্বরভক্তি হবে। 22 দাগ পূজার ঘন্টা হয়ে যাবে সঠিক উত্তর। অ্যাপেল অফ ডিসকর্ড, এটা হচ্ছে পদ্মাবতী উত্তর হয়ে যাবে। আচ্ছা, এই যে তোমার সাহিত্য, প্রাচীন সাহিত্য, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 24 দাগের। 25 দাগেরটা দেখে নাও কি হবে না, মধ্যাগত স্বরসঙ্গতি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। 26 দাগ দেখে নাও, 26 দাগে সঠিক উত্তর হয়ে যাবে কি না, লিও টলস্টয় কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। 27 দাগে বর্ধমান কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা, 28 দাগে দেখো, 28 দাগে অপশন বি কিন্তু সঠিক উত্তর। 29 দাগে অপশন এ সঠিক উত্তর। প্রত্যেকে তোমরা মিলিয়ে নাও, মিলিয়ে নাও, কারণ তোমাদের অনেকের দীর্ঘ প্রতীক্ষিত এসএলএসটি 2025 উত্তরপত্র কিন্তু মিলিয়ে নাও তোমরা। দেখো, অপশন বি কিন্তু 30 দাগে সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা, 31 দাগের অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। 32 দাগে অপশন ডি। 33 দাগে অপশন বি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা, তোমরা যারা এসএলএসটি দিয়ে দিয়েছো অলরেডি, এর পরে রবিবার একটা এক্সাম আছে, তারও উত্তর দেওয়ার চেষ্টা করব আমি। এবং তোমরা যারা গ্রুপ সি গ্রুপ ডি দিতে চাইছো, আমি কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির একটা ব্যাচ লঞ্চ করেছি। তোমরা পারলে এই নাম্বারে কন্টাক্ট করো, কন্টাক্ট করে তোমরা কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির জন্য কিন্তু পড়াশোনা শুরু করতে পারো। এটা যাই হয়েছে, তুমি গ্যারান্টি দিতে পারবে না যে তুমি চাকরি পাবে কিনা, তোমাকে কিন্তু নেক্সট ভাবতে হবে, কারণ তুমি যা দিয়ে দিয়েছো সেটাকে তুমি চেঞ্জ করতে পারবে না। জাস্ট এখন মিলিয়ে নাও কত স্কোর হয়েছে, জাস্ট মিলিয়ে নাও। এরপরে তোমার নেক্সট যে এক্সাম আছে তার জন্য তুমি পড়াশোনা করতে শুরু করে দাও। আমি একটা ব্যাচ করেছি, তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও 7872141322 এই নাম্বারে কিন্তু যোগাযোগ করবে। কুইক রিভিশন আমি করছি, প্রত্যেকটা সাবজেক্টের রিভিশন হবে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য। ঠিক আছে, চলো 34 দাগে দেখো, 34 দাগে লাল লাল কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, অপশন ডি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। 35 দাগে অপশন সি সঠিক উত্তর হবে। আচ্ছা, এবার দেখো 36 দাগে নূরজাহান কিন্তু অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। 37 দাগের অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। 38 অপশন এ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। 39 অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা, 40 দাগের তোমার সঠিক উত্তর হয়ে যাবে কি 1912 সাল। আচ্ছা, এরপরে দেখে নাও 41 দাগ, 41 হচ্ছে প্রবাসী, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। 42 দাগের 24 সঠিক উত্তর হয়ে যাবে। 43 1886 সঠিক উত্তর হয়ে যাবে। 44 অপশন ডি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। 45 অপশন এ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, পর পর তোমরা মিলিয়ে নাও। 46 দেখো অপশন ডি সঠিক উত্তর। 47 অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখো 48 অপশন ডি কিন্তু 11টা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। বীরঙ্গনা কাব্যগ্রন্থের
পত্র সংখ্যা। আচ্ছা, বিষ বৃক্ষ, এই যে দেখতে পাচ্ছ এটা 1873 কিন্তু সাল, এইটা সঠিক উত্তর হয়ে যাবে। 49টা 50টা বৃষ্টি পড়ছে, এইটা কিন্তু কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ। দেখে নাও তোমরা, প্রত্যেকে মিলিয়ে নাও। 51 অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। 52 অপশন ডি। 53 অপশন সি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। 54 অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে এবং 55 অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। প্রত্যেকে কিন্তু মিলিয়ে নাও। আচ্ছা, 56 হচ্ছে 1882 সাল হয়ে যাবে সঠিক উত্তর। 57 কি হবে না ভানুভক্ত, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা, 58টা অপশন বি সঠিক উত্তর হবে। 59 অপশন বি উত্তরিলা এবং 60 সঠিক উত্তর হয়ে যাবে কি না নিশানাথ, এটি কিন্তু অপশন সি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। আমি তোমাদের প্রত্যেকটা অ্যান্সার কি বলে দিলাম। তোমাদের কত স্কোর হচ্ছে তোমরা কমেন্টে জানাবে এবং যদি কোনো কোশ্চেনে ডাউট থাকে, যদি মনে হয় ভুল আমি বলেছি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে যদি আমি দেখতে পাই যে সত্যিই ভুল আছে, তাহলে কিন্তু ওটাকে আমি তোমাদের কমেন্টে জানিয়ে দেব। তো আবার তোমাদের বলি, যেটা হয়ে গেছে তুমি চেঞ্জ করতে পারবে না। তো তোমরা যাই এক্সাম দিয়েছো না কেন, নেক্সট যে এক্সাম আছে গ্রুপ সি গ্রুপ ডি, তার জন্য পড়াশোনা শুরু করো এবং গ্রুপ সি গ্রুপ ডি তোমরা ব্যাচ নিতে পারো। আর যারা ব্যাচ নেবে না, আমি ইউটিউবে ফ্রি ক্লাস দেবো, তারা কিন্তু ফ্রি ক্লাসেও অ্যাডমিশন, তোমরা ফ্রি ক্লাসও দেখতে পারো। ঠিক আছে, অল দ্য বেস্ট, প্রত্যেকে ভালো থাকবে।